আষাঢ়ের এই মেঘলা বিকেলবেলা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ধানমন্ডি লেক, আর পাংশি রেস্টুরেন্টটাও আমি আমার সাধ্যমতে আপনাদেরকে দেখাবো। তো আমরা আসলে যাব সেই ধানমন্ডি লেকে। তো ধানমন্ডি লেকে যেতে যেতে আমরা ধানমন্ডি লেকের কিছু ইতিহাস একটু আলোচনা করি। ধানমন্ডি লেক ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত একটি লেক। অতীতে এটি পাণ্ডু নদী হিসেবে পরিচিত ছিল। এটি প্রাথমিকভাবে অনেক আগে কারণ বাজার নদীর একটি পরিত্যক্ত খাল ছিল, যা তুরাগ নদীর সাথে মিশে গিয়েছিল। 1956 সালে 240.74 হেক্টর জমিতে ধানমন্ডি লেকের আশেপাশে এই আবাসিক এলাকা গড়ে উঠেছিল। তবে আপনারা যারা ঢাকার খুব কাছাকাছি থাকেন বা ঢাকার মধ্যে থাকেন, তারা অবশ্যই চাইলে এই আষাঢ়ের একটা বিকেল আপনারা এই ধানমন্ডি লেকে কাটাতে পারেন। কারণ একটা আষাঢ়ের বিকেল কত সুন্দর হতে পারে সেটা আপনারা এখানে গেলে বুঝতে পারবেন। কারণ হলো এতটা পানিপূর্ণ লেক, এটা আসলে ভাবার বাইরে। অর্থাৎ যেখান থেকে আমরা হাঁটি সেই জায়গাটাও কিছুটা পানিতে পূর্ণ হয়ে গেছে, একটা সাইড। তো আপনারা চাইলে এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে পারেন। তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে হ্যাঁ, একটু বৃষ্টির সময়, কিন্তু আষাঢ় মাসে বৃষ্টি থাকবে না এটা তো হয় না। তাই এই আষাঢ়ের একটা স্নিগ্ধমুখর বিকেল বলেন বা স্নিগ্ধমুখর দুপুর বলেন, সেটা চাইলে আপনারা উপভোগ করতে পারেন এই ধানমন্ডি লেকে। তাই আপনারা সুযোগ করে এখানে ঘুরে আসবেন, আমি এটা চাই। আর একটা বিষয় হলো, আমি সবসময় যেটা আপনাদেরকে বলি, সবসময় নিজের দিকে সর্বোচ্চ খেয়াল রাখবেন, নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবেন এবং নিজেকে অবশ্যই সর্বোচ্চ হ্যাপি রাখবেন। কারণ আপনি যদি হ্যাপি থাকেন তাহলে কিন্তু আপনার আশপাশের সব মানুষগুলো ভালো থাকবে। এটা আমি সবসময় সব ভিডিওতেই বলে থাকি। তো আমাদের ছুটে চলা সেই ধানমন্ডি লেকের উদ্দেশ্যে। তো আমরা আজকে আসলে যে জায়গাগুলো ঘুরে দেখাবো আপনাদেরকে, ধানমন্ডি লেকের কয়েকটা সুন্দর ব্রিজ, অর্থাৎ ঝুলন্ত ব্রিজও বলা যায় একরকম, কারণ যেহেতু এগুলো পিলার নেই আর এগুলোর উপরে উঠলে একটু দোলেও, তো সেখানে আপনারা সে জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তারপর ডিঙ্গি, যে আপনার একটা যে আমি দেখিয়েছি ডিঙ্গির একটা রেস্টুরেন্ট প্রথমেই দেখিয়েছিলাম, এটাও আপনারা দেখবেন। আর চাইলে আপনারা এখান থেকে নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন 1 ঘন্টার জন্য। কিছু নৌকা আছে 200 টাকা, কিছু বড় যেগুলো আছে সেগুলো আবার 300 টাকা। আপনারা চাইলে সেগুলোতেও ঘুরতে পারবেন, এটাও একটা বিষয়। তাই একটা সুন্দর বিকেল আপনারা অবশ্যই এই ধানমন্ডি লেকে কাটাতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, এর পাশেই রবীন্দ্র সরোবর, এবং আপনি চাইলে 32-এর রাস্তা থেকে ঢুকতে পারবেন। আর 32-এর রাস্তা ছাড়া এর আসলে অনেকগুলো ঢোকার রাস্তা রয়েছে, অর্থাৎ ইন হওয়ার রাস্তা রয়েছে। আর একটা বিষয় হলো, এখানে কিন্তু আসলে আপনাকে কোনো পে করতে হয় না, আপনি চাইলেই এখানে ঢুকতে পারবেন এবং ফ্রি অফ কস্টে আপনি এই ধানমন্ডি লেকে ঘুরতে পারবেন। এখানে চাইলে আপনি সন্ধ্যার পরেও ঘুরতে পারেন। সন্ধ্যার পরে অন্যরকম একটা আলোকসজ্জা থাকে এবং সন্ধ্যার পরেও অনেক সুন্দর একটা পরিবেশ থাকে, এটা হলো বিষয়। আর একটা বিষয় হলো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা পরবর্তীতে কোনো ভিডিও দিলে দেখতে পান। আর আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে সেটাও আমাকে বলতে পারেন, যে এরকম ভিডিও দিলে আপনারা দেখতে পাবেন, বা কোথাও জায়গা ইন্ডিকেট করে দিতে পারেন। তো আমরা আসলে চলে এসেছি আমাদের সেই বিশিষ্ট জায়গা, যেখানে দেখানোর জন্যই আসলে আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে আসা এক কথায়। তো আমি আসলে চেষ্টা করেছি আপনাদেরকে সেই বিশেষ জায়গায় নিয়ে আসার জন্য। এটাই আসলে ইন হওয়ার মেইন রাস্তা, অর্থাৎ 32-এর রাস্তা থেকে আপনি যদি ইন হতে চান তাহলে এখান থেকে আপনাকে ফার্স্ট ঢুকতে হবে। এখান থেকে আর কি ঢুকে 32-এর রাস্তা থেকে আর কি ধানমন্ডি লেকের দিকে আপনাকে যেতে হবে। এটা আসলে এই যে আমি যেদিকে যাচ্ছি, এটা হলো ফার্স্ট ব্রিজ, অর্থাৎ প্রথম 32 থেকে ঢোকার জন্য যে ব্রিজটা, সেই ব্রিজেই আমি আসলে উঠতে যাচ্ছি। এটাই হলো সেই ব্রিজ। তো এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব হালকা করে আপনাদেরকে ভিডিও, যেটা আপনারা দেখতে পাবেন যে একদম পানিপূর্ণ, অর্থাৎ টোটাল লেকে এত সুন্দরভাবে পানিতে পরিপূর্ণ হয়েছে, যেটা আসলে আনবিলিভেবল। আমার কাছে আমি আসলে মুগ্ধ হয়েছি টোটাল, যদি এক কথায় বলা হয়।
তো সব নিয়ে একটা সুন্দর সময় আমি কাটিয়েছি। আপনারাও চাইলে এখানে এসে এই সুন্দর সময় কাটাতে পারেন। আর পাশ থেকে আরেকটা রাস্তা গিয়েছে, এই রাস্তায় আপনি চাইলে হাঁটতে পারবেন, কারণ এখান থেকে আপনি টোটাল ধানমন্ডি লেকের যে একটা ভিউ সেটাও পাবেন এবং ওভারঅল একটা সুন্দর একটা আপনি সময় কাটাতে পারবেন এই জায়গাটায় যদি আপনি হাঁটেন বা এই জায়গাটায় আপনি ঘোরেন। এর পাশে আর একটা পার্ক আছে, যেটা ছোট বাচ্চাদের একটা পার্ক। এখানে চাইলে আপনি যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে তারাও এখানে চাইলে সময় কাটাতে পারবে এবং এখানে ভিতরে তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবেন। তো এটা আসলে অন্যরকম আর একটা বিষয়, কারণ হলো একই জায়গায় এটা অবশ্য 10 টাকা করে টিকিটে নেয়। 10 টাকা দিয়ে আপনি ইন হতে পারবেন এবং ভিতরে রাইডগুলোর জন্য আপনি আলাদা আপনাকে পে করতে হবে, কিন্তু ভিতরে এন্ট্রি ফি হলো 10 টাকা। এটা মেইন রাস্তা থেকেই, আমি আসলে মেইন রাস্তার বিপরীত সাইডে আছি, তারপর আমি বিষয়টা আপনাদেরকে একটু বলে দিলাম। তো আমি আসলে চেষ্টা করেছি যে শ্রাবণের বা আষাঢ়ের যে বিকেল, আষাঢ় শ্রাবণের যে বিকেল বেলা, এখন মেবি আষাঢ় মাস চলছে, আপনারা হয়তো অনেকেই জানেন। তো আষাঢ় এবং শ্রাবণ আমরা জানি সবাই যে বর্ষাকাল, এই বর্ষায় এই দেখেন এই জায়গাটার দিকে একটু তাকান, এখানে অনেক মানুষ কিন্তু এখানে বসে আছে এবং অনেকে এনজয় করতেছে এই পানিটাকে এবং এই জায়গায় থেকে আর কি নিজেদেরকে এনজয় করতেছে। আপনিও চাইলে এরকম সময় এখানে এসে কাটাতে পারেন, কারণ ঢাকা শহরে আসলে এরকম পরিবেশ পাওয়া অনেকটা কঠিন। তো আমরা আসলে চাইলেই এরকম পরিবেশ পাই না। যদি আপনারা কখনো মনে হয় যে চাইলে একটু সময় এখানে কাটাবেন, সেটাও পারবেন। আর পাশেই আবার একটা বড় খেলার মাঠ আছে, চাইলে এখানেও সময় কাটাতে পারবেন। আর ওভারঅল একটা সুন্দর সময় আপনি চাইলেই এই ধানমন্ডি লেকে কাটাতে পারবেন। আপনি চাইলে সারাদিনের একটা বাজেট নিয়েও আসতে পারেন, এখানে ঘুরলেন, দুপুরে লাঞ্চ করলেন, প্লাস এই ডিঙ্গির যে নৌকাগুলো, এই নৌকাগুলোতে আপনি ঘুরলেন। এগুলো আপনি চাইলে এখানে সুন্দর একটা ফ্যামিলি টাইম আপনি চাইলে কাটাতে পারবেন। আর আজকে ভিডিওটা একটু ধোঁয়াশে টাইপের, কারণ হলো এখানে যেহেতু আপনার আজকে ছিল একটু মেঘলা, মেঘলা থাকার কারণে একটু ধোঁয়াশে টাইপের ভিডিও হয়েছে। তারপরেও আসলে সব ধরনের ন্যাচারাল পরিবেশই তো আসলে আমাদের দেখা উচিত বা দেখার দরকার। এজন্য আমি চেষ্টা করেছি যে একটা মানে এই বর্ষার সময় একদম পানিতে পূর্ণতার মাঝে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর কি ওভারঅল। আর এটা হলো মেইন বিষয়। তো আমি আসলে এই যে আরেকটা ব্রিজের কথা বলেছিলাম, তো এখানে কাছাকাছি একটা ছোট ব্রিজ, একটা বড় ব্রিজ। এই ব্রিজটাও কিন্তু মানে অনেক সুন্দর, এখানে চাইলে আপনি ব্রিজে বসেও সময় কাটাতে পারেন। অবশ্য কিছুটা রিস্ক আছে, বাচ্চাদের নিয়ে অবশ্যই আপনারা এখানে এই ব্রিজে কখনো বসবেন না, কারণ বাচ্চাদের নিয়ে বসা কিন্তু অনেকটা রিস্ক আছে। আর আমি চেষ্টা করেছি পাশ থেকে হেঁটে এবং একটা ন্যাচারাল যে মানে একটা যে মানে একদমই প্রকৃতির মাঝে কিছুক্ষণ থাকা। আপনি নিজেকে যদি কিছুক্ষণের জন্য প্রকৃতির মাঝে নিজেকে ছেড়ে দেন বা কিছু সময় হলেও যদি আপনি নিজেকে সময় দেন এরকম একটা প্রকৃতি পরিবেশে, তাহলে সেটা কিন্তু আপনার জন্য একটা বড় একটা হ্যাপিনেস নিয়ে আসতে পারে। তাই আমি সবসময় আপনাদেরকে বলবো, নিজে প্রকৃতির সাথে মিশে যান, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির সাথে নিজে মিশে গিয়ে একদম নিজেকে অন্যভাবে তৈরি করুন, তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে। কারণ প্রকৃতি আপনাকে পারে আপনার যে কোনো ধরনের ডিপ্রেশন বা যে কোনো ধরনের প্রবলেম থেকে আপনাকে বের করে আনতে। তাই প্রকৃতিকে ভালোবাসবেন। আর এখন হলো আষাঢ় মাস, আমরা কিন্তু আষাঢ় শ্রাবণ এই টাইমে অনেক বৃক্ষরোপণ করি। আপনারা চাইলে গ্রামে গিয়ে কিছু বৃক্ষরোপণ করতে পারেন, কারণ এই সময় কিন্তু বৃক্ষরোপণ করার একটা পারফেক্ট টাইম। আমিও চেষ্টা করি প্রতি বছর গ্রামে গিয়ে 2-4টা গাছ লাগানোর। তো আপনারাও সবাই চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে কিছু গাছ রোপণ করার। তাতে কি হবে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, প্লাস আপনার ফিউচার একটা আর্থিক সচ্ছলতা হবে, প্লাস যদি ফলের গাছ লাগান তাহলে আপনি কিছু ফল পাবেন ফিউচার টাইমে। তো সব নিয়ে আপনি একটা ভালো সময় কাটাতে পারবেন। আর এইটাই হলো ডিঙ্গি, যেটা আমি দেখাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার